কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকের অ্যাসিস্ট্যান্ট ডিকেকে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি কিছু সময়ের মধ্যে কম্পাসের ডিটেইলস আপনাকে দেব। তবে কম্পাস তো আপনার হাতের মুঠোই ছিল, আপনি এভাবে ছেড়ে দিলেন কেন? মেয়েটিকে তো আমরা এখান থেকেই কিডন্যাপ করে নিতে পারতাম, আর তারপর ওই ফর্মুলা ওটা তো আপনার হাতের মুঠোই চলে যেত। কিন্তু ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, না, এভাবে খেললে হবে না, খেলতে হবে অন্যভাবে। কম্পাস ভৌমিককে কিডন্যাপ করে নয়, এবার এমনভাবে কম্পাস ভৌমিককে ফাঁদে ফেলবো যে নিজে ইচ্ছা করেই ওই ফর্মুলাটা আমাকে দিয়ে দেবে। আর তার জন্যই তো আমি আজ নোবেল ফিউচার কলেজে যাচ্ছি। ওই সায়েন্স কনভোকেশনে যাওয়ার উদ্দেশ্য আমার একটাই। ডিকের অ্যাসিস্ট্যান্ট ডিকেকে বলে, স্যার, আপনার বুদ্ধির বাহবা না দিয়ে পারছি না। নোবেল ফিউচার কলেজ থেকে আমাকে একটু আগেও ফোন করেছিল, আমাদের ওখানে তাড়াতাড়ি যেতে হবে, অনেকটা সময় লেট হয়ে গেছে। ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস খুব উদ্গ্রীব হয়ে ভাবতে থাকে যে কি হচ্ছে ওই কলেজে, কিছুই তো বুঝতে পারছি না। আমাকে তো যে করেই হোক না কেন ওই ডিকে সম্পর্কে সব খবরাখবর নিতে হবে, কিন্তু আমি নিজে না গিয়ে কি করেই বা সব কিছু করবো। ঠিক তখনই সেখানে মেঘমালা আসে এবং মেঘমালা কম্পাসকে বলে, কম্পাস, তুই যা, তুই সায়েন্স কনভোকেশনে যা, আমি কাকিমার কাছে থাকছি, তুই চিন্তা করিস না, আমি কাকু সবাই তো আছি, তুই কোনো কিছু ভাবিস না, তুই যা। কম্পাস মেঘমালাকে বলে, দিদিভাই তুমি পারবে তো? মেঘমালা কম্পাসকে বলে, হ্যাঁ পারবো, তুই যা। কম্পাস স্বস্তি অনুভব করে, আর এরপরেই কম্পাসও বেরিয়ে পড়ে কলেজে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় যে কলেজে পৌঁছে যায় ডিকেকে সামনাসামনি দেখার পর ঋতুজা অবাক হয়ে ভাবে, এই লোকটির ভেতরে ভেতরে এত রহস্য, এত ষড়যন্ত্র, লোকটিকে দেখে তো বোঝাই যায় না। অন্যদিকে বিহান ডিকেকে দেখার পর ঋতুজাকে বলে, মা দেখো তো, কম্পাস যা বলছে এই লোকটির সাথে কি সবকিছু মেলে? লোকটিকে দেখেই কেমন ভদ্র সভ্য মনে হচ্ছে, ওনার মতো একজন বিখ্যাত সায়েন্টিস্ট, উনি কেন সব কিছু করতে যাবে? আমার মনে হয় এই সবটাই কম্পাসের ভুল ধারণা, ডিকেকে আমরা ভুল বুঝছি। ঋতুজা বিহানকে বলে, ডিকেকে আমরা ঠিক বুঝছি কি ভুল বুঝছি সেটা তো সময়ই প্রমাণ করে দেবে, তাই না? বিহান ঋতুজাকে বলে, কিন্তু তোমার কম্পাস কোথায় মা? কম্পাসকে তো দেখছি না। ঠিক তখনই সেখানে কম্পাস এসে বলে, এই তো বিহান স্যার, আমি এসে গেছি। আপনি মনে হচ্ছে আমাকে চোখে হারাচ্ছিলেন, আমাকে না দেখতে পেয়ে এভাবে খোঁজ খবর করছিলেন। বিহান কম্পাসকে বলে, একদম আর কি করবে না, এটা আমাদের কলেজের সুনামের ব্যাপার, আর তোমার এখানে থাকাটা জরুরি। আমি যতটুকু শুনেছি আজ ডিকে এখানে এসেছে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করবে বলে। উনি একটা বড় রিসার্চ করতে যাচ্ছেন, আর সেই রিসার্চে সব বড় বড় কলেজের স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, যে যার মতো করে পার্টিসিপেট করবে, আর তারপর সেই রেজাল্টটা প্রত্যেকটা কলেজের কৃতিত্বে যাবে। শুনে কম্পাস ভাবতে থাকে, আচ্ছা, তার মানে ডিকের এই প্ল্যান। অন্যদিকে দেখা যায় ডিকে স্টেজে বসেই কম্পাসকে খুঁজতেই থাকে, আর ভাবতে থাকে, কম্পাস ভূমি, আজ তোমার জন্য অনেক বড় একটা চমক অপেক্ষা করছে। তবে আজ যখন আমি এই রিসার্চের কথাটা বলবো, তুমি অংশ নিতে না চাইলেও এই নোবেল ফিউচার কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে তোমাকে তো অংশ নিতেই হবে, কারণ এই কলেজ থেকেই তোমাকে অংশ নেওয়ার কথা বলবে। আর তারপর ওই রিসার্চের রেজাল্ট আমি এমনভাবে আমার আয়ত্তে নিয়ে নেব যে তুমি ভাবতেও পারবে না। সবাই জানবে যে তুমি রিসার্চটা করেছো, কিন্তু তার ফলাফল সেটা ভুল হয়েছে, আর ঠিক ফলাফলটা অর্থাৎ ওই ফর্মুলাটা সেটা আমার হাতের মুঠোয় চলে আসবে। অন্যদিকে দেখা যায় অডিয়েন্সে দাঁড়িয়ে কম্পাস ভাবতে থাকে যে ডিকে, আজ এই প্রোগ্রাম থেকে আমি তোমার বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে নেব, যাতে নেক্সট চাল দেওয়ার আগেই তোমাকে আমি ফাঁদে ফেলতে পারি। কম্পাসকে দেখে বিহান বুঝতে পারে মনে মনে কোনো ফোন দিয়ে আসছে নিশ্চয়ই, তাই বিহান কম্পাসকে বলে, কি ব্যাপার, কি ফোন দিয়ে আসছো আবার? হ্যাঁ, মাথার মধ্যে অন্য কি ঘোরাফেরা করছে? ভালো করে ডিকের লেকচারগুলো শোনো, এগুলো খুব প্রয়োজন। এই বলে বিহান মন দিয়ে ডিকের স্পিচ শুনতে থাকে। অন্যদিকে কম্পাস ভাবতে থাকে, কি উপায়ে ডিকের বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করব, কি উপায়ে। হঠাৎ কম্পাস দেখতে পায় স্টেজের পাশেই ডিকের ব্যাগটা রাখা আছে। কম্পাস ভাবতে থাকে, ওই ব্যাগটাই কি আছে আমাকে জানতে হবে। আমার বিশ্বাস ওই ব্যাগটা চেক করলে আমি অনেক প্রমাণ পেয়ে যাব, অনেক কিছুর রহস্যের উদ্ঘাটন হবে, তাই ওই ব্যাগটা আমার চাই। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন কম্পাস ডিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করতে পারে, এবং ওই প্রমাণ দেখেই যেন বিহানের হুঁশ ফেরে? কমেন্ট করে জানাতে ভুলো না।